তাহলে ও যে কামড়ালো, ও বুঝবে ও কামড়িয়েছে, ওর ফলও পাবে, কিন্তু আপনি সেই ফলটা নিজের ঘাড়ে নেবেন না। এই হচ্ছে আমাদের ধর্মশাস্ত্রের বিধি। তো সেই জন্যে এই ভাগবতের সৃষ্টি রহস্যে এতগুলো বর্ণনা আছে যে কেবল সৃষ্টির কথা বলতে বলতে আমি যদি গ্রন্থ দেখে দেখে বলি সারা রাত কেটে যাবে কেবল সৃষ্টি রহস্যে। তো সেই জন্য আমরা চাই যে সৃষ্টি রহস্যের এই জটিল কথাগুলো আপনাদের না বলি। কিরে মা, এত দেরিতে আসলেন? আর এসে আপনারা পিছনে বসেছেন কালকের মতো অনেক মায়েরা, হ্যাঁ, যে আমাকে ঘাড় বাঁকা করে পেছনে, ওই পিচ্ছি 10টা পার হয়েছে, এখন মায়েরা আসছে। তার আসেও শেষ আসেও ভালো, শেষও ভালো যার, সব ভালো যার। কারণ যা যা বলার দরকার, যা বকনি ঝোঁকনি করার দরকার, দুদিন ধরে আমি আপনাদের তুলোধনা করেছি, পাটিসাপটা বানিয়েছি, সব করেছি। এইবার বিদায়ের দিনে আর এত সব না করে এখন শুধু বিদায়ের ঘন্টা বাজিয়ে বিদায় নিতে হবে। 3 দিন ধরে 6টি কথা বলেছি, আজকে অন্তিম কথা বলে বিদায় নিব। আর এই অন্তিম কথা যাতে করে এই অক্ষয় তৃতীয়াতে আপনাদের সকলের হৃদয় অক্ষয়ভাবে থাকে এবং আপনারা মৃত্যুর অবসানে বেদনার জগতে যাতে আসতে না হয়, সেই জন্য আপনারা এই কাজগুলো করবেন। মাগো একটু বাইরে নিয়ে যান, একটু ঘোরায় নিয়ে আসেন। তার জন্য আপনাদের যে কথা প্রথমেই এবং প্রথম দিনেও বলেছিলাম আর বলতে বলতে আজও বলা হয় নাই, ভাগবতে যেটা বললাম সৃষ্টি রহস্যে যে প্রথম স্কন্ধে বর্ণনা করা আছে, সেই ভাগবতে জগতের মানুষকে 2 ভাগে বর্ণনা করা আছে। সেটি হচ্ছে যেমন আপনারা বিবাহিত মানুষ, বাবা মাগো আপনারা এখানে যারা আছেন অধিকাংশ আপনারা বিবাহিত। এই বিবাহিত মানুষদের সচরাচর আমরা বলি গৃহস্থ। বাবা আপনারা গৃহস্থ, বাবা গৃহস্থ, গৃহস্থ। এবার ভাগবত বলছে, হ্যাঁ বাবা অবশ্যই, এবার ভাগবত বলছে আপনি অবশ্যই গৃহস্থ নন। আগে শুনুন, তারপর বললেন যে অবশ্যই। এবার বিচার করবেন যে আপনি অবশ্যই গৃহস্থ কি না। কেবল বিবাহ করলেই গৃহস্থ হয় না, আর বিয়ে না করলেই ব্রহ্মচারী হয় না। হ্যাঁ, এইরকম কিছু নীতিকথা আছে। ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো বাদুর আগে ভগবানের কাছে পৌঁছাতে পারবে। গঙ্গা স্নান করলেই যদি পাপ থেকে মুক্ত হওয়া যায় তো গঙ্গায় তো জেলেরাও মাছ ধরে, আর গঙ্গাতে মাছেরাও থাকে, তবে তো তারাই আগে বৈকুণ্ঠে যাবে। এগুলা বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। বোঝা গেল বাবা? ফল খাকে হরি মিলে তো কত বাদুড়ায়। হ্যাঁ, ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায়, হ্যাঁ, এটা আমার ভুল হতে পারে, কারণ ওটা হিন্দির উচ্চারণ আমি করতে পারি না। আমার হিন্দি শব্দ শুনলে যারা ভালো হিন্দি জানে ওরা হাসবে। তা সুতরাং ওটার অর্থ হচ্ছে ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো বাদুর তো সবাই চেনেন বাবা, বাদুর। হ্যাঁ, ওরা কিন্তু ফল টল ছাড়া কিচ্ছু খায় না। ওই তিতা খাবে, নিমের ফল খাবে, এই হ্যাঁ বটবৃক্ষের ফল খাবে, এগুলো খেয়ে খেয়ে ওরা ফল খায়, ওরা কিন্তু অন্য কিছু খায় না। তো ওগুলো আমিষ নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যায়, আবার এইরকম নিন্দুক আছে যারা, তারা আবার এটা কাজে লাগাবে। আরে নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো ছাগল আগে বৈকুণ্ঠে যাবে। কে ঠিক আছে? কিছু দুষ্ট আছে আবার এইরকম, তারা বলবে নিরামিষ খেলেই যদি ভগবানকে লাভ করা যায় তো গরু, ছাগল, হাতি, ঘোড়া সবাই নিরামিষ খায় বাবা, খায় ঘাস পাতা, গাছপাতা, তো ওরা আগে, হাতিরাও আগে বৈকুণ্ঠে যাবে। সেই জন্যে বৈষ্ণব আচার্যর একটা ওখানে ফাঁক আছে। ফাঁকটা হচ্ছে এই, আমরা নিরামিষ খাই না, আমরা ভগবানকে নিবেদিত প্রসাদ পাই। তো যাকে বাবা বলল যে হ্যাঁ অবশ্যই আমরা গৃহস্থ। এবার নিজেরাই নির্বাচন করুন আপনারা গৃহস্থ কি না। ভাগবতে বর্ণনা করা হচ্ছে তারাই গৃহস্থ। 2টো শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষকে বলা হয়েছে গৃহস্থ, আরেক শ্রেণীর মানুষকে বলা হয়েছে গৃহমেধি। মনে রাখবেন, গৃহস্থ এবং গৃহমেধি। আর গীতার মধ্যে বলা হয়েছে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এই 4 শ্রেণীর মানুষ ভগবানকে ডাকবে। আর 4 শ্রেণীর মানুষ মূঢ়, নরাধম, মায়া অপহৃত জ্ঞানা, অসুর স্বভাব বিশিষ্ট। এই 4 শ্রেণীর মানুষ ভগবানকে ভজনা করবে না। ভাগবতে, এটা গীতার কথা, ভাগবতে বলল গৃহস্থ মানুষ নিষ্ঠা ভরে ভগবানের আরাধনা করবেন, কিন্তু গৃহমেধি যারা তারা করবেন না। এইবার বাবা বলেছেন আমরা গৃহস্থ। দেখুন ভাগবত কি বলছে। ভাগবত বলছে স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে
যেটা কালকে প্রশ্নের উত্তরে আমরা কিছুটা বলেছিলাম যে ইদিক আছে উদিকও আছে, ইদিকও আছে উদিকও আছে, এইটাই যারা ইদিকও পালন করে ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানের ভক্ত হয় মা, অন্তিমে তারা উদিকও যেতে পারে। মনে আছে তো কালকের ইদিক আছে উদিক নাই? 2 নম্বর প্রশ্নটা কি? উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, মা বলুন। মনে আছে কালকে? কালকে তো আসছিলেন আপনি, কালকে আসেননি? ও মামুনি তো আসছিলেন, মনে আছে? 4টা প্রশ্ন বাবু আসছে, আসছেন। তারপর শেষের প্রশ্নটা ছিল কি? ইদিকও আছে উদিকও আছে। এইবার গৃহস্থ যারা যথার্থ গৃহস্থ তাদের এই ইদিকও আছে উদিকও আছে। গৃহে থেকে যারা কৃষ্ণ ভজন করছে, গৃহে থেকে যারা ত্রিসন্ধ্যা হরিনাম করছে, গৃহে থেকে যারা হরিনাম কীর্তন করছে এবং ভগবানের প্রিয় ব্রত জন্মাষ্টমী, রাধাষ্টমী, রথযাত্রা, ঝুলন যাত্রা, তারপর দোল পূর্ণিমার মহোৎসব করছে এবং সেই সম্বন্ধে কৃষ্ণকেন্দ্রিক যত উপবাসাদি আছে সেইগুলো যারা পালন করে এরা হচ্ছে গৃহস্থ। এই গৃহস্থ মানে যারা অখাদ্য কুখাদ্য খাবে তারা গৃহস্থ নয়, তাদেরকে গৃহস্থ বলা হয় নাই। সুতরাং বাবা খুব গর্ব করে বলেছেন, এই গর্বটা রক্ষা করার জন্য আপনি যে গৃহস্থ, এই গৃহস্থ দাবি রাখার জন্য যে আমি গৃহস্থ, হ্যাঁ এই অহংকার আপনার খুব ভালো, আমি ভগবানের দাস, আমি গৃহস্থ। হ্যাঁ শাস্ত্রে তো তাই বলা হলো, ভাগবতে এটাও বলা হলো গৃহস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। কারণ ওই গৃহেতে ব্রহ্মচারীরা নির্ভরশীল, ওই গৃহস্থ আশ্রমের ব্যক্তিদের কাছে সন্ন্যাসীরা, বানপ্রস্থি 3 শ্রেণীর মানুষ নির্ভরশীল। আচ্ছা আমাদের মঠ মন্দিরে যারা লাল পোশাক পরে সাদা পোশাক পরে মন্দিরবাসী, ওদের কি বাপের ধন আছে নাকি? কামাই করে? আজ আমাদের ইস্কনের সাধুরা যারা মন্দিরে মন্দিরে আমরা যারা থাকে তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, চাকুরি বাকুরি নেই, তাদের কোনো চাষাবাদ নেই। হ্যাঁ বাবা ওরা কোথায় পায়? ও তো আপনাদের গৃহস্থদের কাছ থেকে পায়। গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কারণ তাদের উপর ব্রহ্মচারীরা নির্ভর করে, সন্ন্যাসীরা নির্ভর করে। ওই গৃহস্থদের ধন ব্রহ্মচারীরাও খায়, সন্ন্যাসীরাও খায়, বানপ্রস্থিরাও খায়। এই জন্য গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু সেই শ্রেষ্ঠত্ব কোন জায়গায়? খালি দিলাম, টাকা দিলাম আর বড় বড় অনুষ্ঠান করলাম নাম কামাইয়ের জন্য। হ্যাঁ ওই যে ঘনশ্যামদের ওদিকে কম্পিটিশান হয় কে সভাপতি হবে, যে যত বেশি টাকা দান করতে পারবে 50,000, হ্যাঁ 1 লাখ টাকা, সে প্রথম সিরিয়ালে সভাপতি বাবু 1 লাখ টাকা দিয়েছেন। 1 লাখ টাকা দেবে যে সভাপতি হবে সে, 50,000 টাকা দেবে যে সেক্রেটারি হবে সে। এই নিয়ে গণ্ডগোল, দ্বন্দ্ব, সবাই চাই কামাই, যে নাম। হ্যাঁ কলিযুগে এটাও ভবিষ্যৎবাণী আছে। এরা গৃহস্থ নয়। যেখানে কোনো কামনা, বাসনা, লোভ, লালসা, জিহ্বার আকর্ষণ, টান নেই, এমন মানুষেরা গৃহস্থ। কিন্তু বাবা আমি তো ওই 3 জায়গা থেকে 2 জায়গা থেকে 3 জায়গা সব জায়গায় বলেছি, আপনাদের যদি যথার্থ গৃহস্থ হতে চান মাগো, চেষ্টা করুন না, চেষ্টা করুন না। এখানে এসে তো খালি সবাই ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন। চেষ্টা করুন, যেগুলা ত্যাগ করার কথা বলেছি তবেই আপনি গৃহস্থ হতে পারবেন। নাইলে আরেকটা শব্দ বলেছি যে গৃহস্থ এবং আরেকটা কি বললাম? গৃহ ময়কারে মেয়ে ধয় দীর্ঘইকার মেধি, গৃহ মেধি। এই গৃহমেধীদের অবস্থাটা হবে মাকড়সার মতো, না না, গৃহমেধীদের অবস্থা হবে ইঁদুরের মতো, নাহলে মৌমাছির মতো। আর যদি গৃহস্থ হয়ে যান, হ্যাঁ তাইলে হবে ওই ইদিকে আছে ওদিকে আছে। তো এইবার মৌমাছি, আর যদিও মৌমাছির দৃষ্টান্ত দিয়েছিলাম গোবরে পোকার সঙ্গে, এইখানে আবার তার নেগেটিভ দিকও আছে, মৌমাছির খারাপ দিক আছে। তা আপনি যদি গৃহে থেকে গৃহমেধী হন, আর আপনি যদি সাধুদের কথা না শুনে সংসার নিয়ে ভোগের আগার গড়ে তোলেন, তাহলে আপনার অবস্থাটা হবে। আগে ইঁদুরের কথা বলি। এই যে শুকনা মৌসুমে আসবে বাবা, ধান টান লাগাবেন, কলই টলই রোপণ করবেন। আপনাদের এদিকে ওইগুলা খালি পাটেই হয় না, ধান টান হয়? হ্যাঁ ধানও হয়। এইবার খরার মৌসুমে মা, এই ধানের মৌসুমে ইঁদুর কেটে কেটে নিয়ে আসবে ধান, আলের মধ্যে আল বোঝেন আপনারা, জমির আলে রাখবে খাওয়ার জন্য, সারা বছর যেন খেতে পারে। কেটে 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 কলই, ধান, ডাল সব আলের মধ্যে, জমির আলের মধ্যে রেখে দেয়। কিন্তু জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ যখন আসে, থই থই বৃষ্টি, আর বৃষ্টির জলে ক্ষেতের আল ডুবে যায়।
তখন ওই ইঁদুর কি আর ওই বাসায় থাকতে পারবে? এত কষ্ট করে যে শস্যের দানা আর ধান চাল জোগাড় করলো, মাগো বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি শালা শালি সবাই এসে সারা বছর খাবো, কিন্তু বৃষ্টি হতে 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 বৃষ্টিতে ডুবে দিল আল জমির ক্ষেতের, আর নিজের জীবন বাঁচানোর জন্য ধন সম্পদ যা কামাই করেছিল মাঠ থেকে সব ছেড়ে পালাতে হলো। আপনাদের গৃহমেধীদের অবস্থা হবে এইরকম। এই বাড়িঘর তুলেছেন, আর তারপরের দিনে যেদিন উদ্বোধন করলেন, বাড়িতে খালি ঢুকলেন, ওই দিনে মরে গেলেন, শেষ, আপনি ভোগ করতে পারলেন না। এইরকম দুর্ভাগা আমাদের একজন ভক্ত আছে। হ্যাঁ, বাবা বাড়ি দিয়েছে, বিল্ডিং বাড়ি, সরকারি চাকরি করে আর্মিতে, বাড়ি দিয়েছে বাবা বিল্ডিং বাড়ি, খালি উদ্বোধন করবার জন্য। আগামীকাল উদ্বোধন, গ্রাম থেকে তার বউকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, ওই বাড়িতে ঢুকবে, পরের দিন ওই বাড়িতে অনুষ্ঠান। যেতেই শহরে যেতেই একটু ওই স্পিরিট ব্রেকার থাকে না, হ্যাঁ গতিরোধক, ওটাতে খালি দেখতে পায় নাই, ধাক্কা লেগেছে মাগো, আর পেছনে তো বৌমা ওনার স্ত্রী, একেবারে উল্টে চিদ হয়ে তার মোটরসাইকেলের সামনে গিয়ে পড়ে গেছে, আর মোটরসাইকেল তার উপর দিয়ে, ওখানেই শেষ। এত সাদের শহরে বাড়ি করলো, গ্রামে বাড়ি ভালো লাগেনি, সরকারি চাকুরি, শহরে বাড়ি করেছে, পরের দিন উদ্বোধন হবে, আর যেই দিন সন্ধ্যাবেলা আসতেছে ওই বাড়িতে ঢুকবার জন্য রাস্তায় শেষ। তো অবস্থাটা হবে গৃহমেধীদের এই পরিণতি, একদিন ইঁদুরের মতো ছেড়ে যেতে হবে। মৌমাছির কথা কেন বলা হলো? মা কত কষ্ট করে মধু সংগ্রহ করে নিয়ে আসবে, ফুল থেকে ফুলান্তরে মধু সংগ্রহ করে আনবে, আর মৌচাক যখন মধুতে ভরপুর হয়ে যাবে তখন মধু পিয়াসী মানুষ মৌচাক মধু কেটে নিয়ে যাবে। মা এত কষ্ট করে যে ওখানে রস মধু তৈরি করলো মৌচাকে, মধু পিয়াসী মানুষেরা নিয়ে গেল, মৌমাছিরা আর খাওয়া হলো না। তেমনি করে বাবা এত ধন সম্পদ, শুধু হাউ মাচ আর্ন মানি, হাউ মাচ এনজয়, হাউ মাচ ফ্যামিলিজ ডেভেলপ, দিস দ্যাট, এটা সেটা, কুড়ে ঘর উড়ে গিয়ে বিল্ডিং হয়ে যা, হ্যাঁ একতলা হয়েছ দোতলা হয়ে যা, হ্যাঁ এইভাবে যদি খালি আশা করেন, শাস্ত্রে বলেছে, শঙ্করাচার্য বলেছেন, বাবা ভোলেনাথ বলেছেন, এই জগতে মানুষদের কারো আশা শেষ হবে না, একটার পর একটা একটার পর একটা আপনার আশা বাড়তেই থাকবে। অতএব যদি আপনি গৃহস্থ হতে চান, তবে ভগবানের গীতায় যে আদেশ করেছেন সে আদেশ পালন করুন। কি আদেশ করেছে? যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, হ্যাঁ মানে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, সাধারণ স্বল্প আয়াসে, আয়াস মানে স্বল্প পরিশ্রমে, অল্প চেষ্টায় আপনার কপালে যা জোটে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। ওই মা, মাগো শোনো মা, আসলে মায়েরা আমার কথা বুঝতে পারছে না, আর আপনাদের ওই যে খুব দুঃখ করে অনেক সময় বলি, যাদের 50 বছর পার হয়েছে শাস্ত্রের আদেশ পালন করা তাদের সম্ভব হবে না। সেই জন্য আমরা সব সময় আপনাদের ছেলেপেলেদের চাই। বাবা কই? বাবা, বাবা সভাপতি, বাবা, বাবা কই? বাবা, বাবা বাড়ি চলে গেছে। বাবাকে আজকে বলেছি যে বাবা আপনারা উপদেষ্টা হয়ে থাকবেন, ওনার ছেলেকেও বলেছি আপনার বয়সের যারা তাদেরকে সভাপতির দায়িত্বে দেবেন, যারা এই অনুষ্ঠানগুলোকে আরও দ্বিগুণ 10 গুণ করতে পারবে। এই যারা বৃদ্ধ বাবা আছেন আপনারা এই কমিটিতে, তারা রদবদল করুন, ইয়াং ছেলেপেলেদের এই দায়িত্বটা দিন। দিলে কী হবে? আপনারা উপদেষ্টা হয়ে থাকুন, থেকে তাদেরকে কাজে লাগান। আর আপনার সঙ্গে অভিযোগ করলেন যে ইয়াং ছেলেগুলা কথা শোনে না, আরে বাবা এর জন্য তো আপনি দায়ী, এর জন্য আপনার বাপ দায়ী, 14 গোষ্ঠী দায়ী, আর সমাজ দায়ী, তার জন্য মোবাইলগুলোও দায়ী অবশ্য কিছুটা। সাথে সাথে বললেন ছেলেগুলা কথা শোনে না, একদিক কাজ দেবেন তো আরেক দিক চলে যাবে, পাটকাঠির তীরের মতো। পাটকাঠির তীর ধনুকে যদি লাগান তো ওটা যেদিক দিতে চাবেন ওদিক যাবে না, পরীক্ষা করেন। তো যুবকদের অবস্থাটা হয়েছে পাটকাঠির তীরের মতো, একদিক যেতে বলবে তার একদিক যাবে, শুনবে না। তাও তো এখানে কয়েকদিন ধরে দেখতেছি, 3 দিন ধরে ওরা, হ্যাঁ কালকে পরশুদিন এবং আজকে অনেকে যুবকেরা বসে আছে। অনেক জায়গায় দেখেছি সব ঘাটের মোড়াগুলো আসে, আজ মরি কাল মরি, পিঠা খাওয়ার স্বাদ করি, এবং বৃদ্ধ বসে ভাগবত আসরে আসে লুঙ্গি পরে। তো কী লাভ হবে ওদের দ্বারা? কোজে বুড়া হয়ে গেছে, বুড়ার কথা শুনবে না। বুড়ো মানুষদের কথা বর্তমান যুগের আধুনিক যুগের ছেলেপেলেরা শুনতে চায় না। তাই জন্য আমি শঙ্করবাবু, সরি নাম তো ভুলে গেলাম, হ্যাঁ
লিটন বাবু। তাই জন্য উনাকেও বললাম, ওনার বাপকেও বললাম যে আপনারা আপনাদের বয়সে যাদের 40-এর 50-এর নিচে আছে তাদেরকে দায়িত্ব দিন, তাদেরকে সব দায়িত্ব দিন, আপনারা পেছনে থাকে তাদের পরিচালনা করুন, পরামর্শ দিন কি কি করতে হবে, তারা এগিয়ে যাক। তাইলে কি হবে, আপনারা যদি তাদেরকে আপনারা থাকা অবস্থায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি না করেন, আচ্ছা হঠাৎ করে সভাপতি বাবা মরে গেল, হঠাৎ করে সেক্রেটারি বাবা মরে গেল, কে জানে কোন দিন মরবে, তখন কি হবে, কি করে ছেলেরা তো আরও হতাশা হয়ে যাবে। ছেলেগুলা হঠাৎ করে ওরে সেক্রেটারিও নাই সভাপতিও নাই, আচ্ছা সামনের বছর এই 1 বছর আস্তে আস্তে যদি 2টা বাপেই মরে যায় তো ওই ছেলেগুলা বিপদগামী হবে না? সেই জন্যে আপনাদের উচিত নিজের পথটা ছেড়ে দিয়ে তাদেরকে সামনে এগিয়ে দিয়ে যাও, এটা সবার উচিত। কিন্তু আমরা ওই যেই লঙ্কায় যায় সেই যদি রাবণ হয়ে বসে থাকে তবে সমাজের কিচ্ছু করতে পারবেন না। তাই দিন দিন এগুলা পরিবর্তন নিয়ে আসুন, তবে সমাজের পরিবর্তন হবে। মনের পরিবর্তন নিয়ে আসুন, ভাবনার পরিবর্তন নিয়ে আসুন। আর যদ্রি চালাবো সন্তুষ্ট, যদ্রি চালাবো সন্তুষ্ট মানে কি, যা কপালে জোটে বাবা তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। আমার এক গুরু ভাই আছে, সরকারি চাকুরি করে, সাধু মানুষ, তো যে বেতন পায় তাতে করে 12 জন না 10 জন সংসারের লোক চলে না। তাই আমি বললাম যে আপনাদের মতো যারা চাকুরি করে তাদের তো আউট ইনকাম আছে বাবা সরকারি। উনি কি বললেন জানেন, উনি বলেন যে হ্যাঁ আউট ইনকাম আছে, আমার বেতনের থেকেও কয়েক গুণ আউট ইনকাম করা যাবে, কিন্তু প্রভু যেদিন আমি ওই আউট ইনকামটায় লোভ করেছি, আউট ইনকাম করেছি, ধরুন যে 1000 টাকা, লস হয়েছে আমার 3000 টাকা। এই যে অতি বাসনা। তা ভক্তদের ভগবান অবশ্যই এটা করতে দেয় না, ভক্তরা তাই করতেও পারে না। আর যারা দুষ্ট তারা তো আউট ইনকাম করে ব্যবস্থা করে, তা ভগবান তো আপনার হৃদয়ে আছে। আপনি যদি দুষ্ট হতে চান, আপনি যদি খল হতে চান, আপনি যদি মনে করেন সাধুদের কথা শুনবো না, আমরা যেভাবে আছি এটাই ভালো আছে, কারণ এই ইস্কনের সাধুরা 2 দিনের বৈরাগী ভাতক কয় অন্ন, সারা জীবন খাইয়া দাইয়া হরি বললাম সব কিছু, হ্যাঁ, আর এরা বলতেছে খাওয়া যাবে না। আজকে একজন কবি দেখাইছিল, নাম জানবেন, একজন ভারতের বিখ্যাত কবি, বাবা শোনেন, ভারতের একজন বিখ্যাত কবি গান গায়, পদাবলী কীর্তন গায়, যার নাম বললে সবাই চিনবেন। আজকে ভিডিওটা আছে ওটা, হ্যাঁ, সেই কীর্তনিয়া, নামটা বলো, তুমি বলো, আমার মুখ দিয়ে না বলি, এই নাম শোনেন, আবার বলো, জোরে বলো, হ্যাঁ। এই বেটা কি করেছে, গোটা মাছ রান্না করে দিয়েছে, খাইতে বসেছে। আরেকটাও ভিডিও পাঠিয়েছিল, তা ওই যে মা পরিবেশন করছে কয়েকটা প্লেটে কয়েক আইটেমের মাছ, উনি বলতেছে হ্যাঁ এটাও খাবো, ওটাও খাবো, ওটাও খাবো, সব খাবো। আর আজকে আরেকটা নতুন ভিডিও আনিছে আমাকে দেখার জন্য, বলছে দেখেন গোটা মাছ, আর সেই মাছের উপর গান বাঁধেছে, হ্যাঁ, প্রাণ যায় এরকম একটা গান, কি আনন্দ করে, পেছনে আবার গৃহস্বামী নাচানাচি, আরে কি নাচন, মাছ খাবে। এই কবিয়াল সরকার, যার ভারতে এপার ওপার বাংলায় প্রভূত নাম আছে, আর তার গান শুনছেন আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে। ওই যদি আপনারা আনতে যান, কি যেন আরেকজন খালি গায়ে গান গায়, অধিকাংশ সময় লম্বা করে মানুষটি, হ্যাঁ পাগল, অথচ গানের 90% ভুল, ব্যাখ্যা ভুল। আর আপনারা প্রদীপ পাল বাবুর গান শুনতে বেহুশ হয়ে যান। আর তার থেকেও যারা একেবারে নিচের লোক, তিনি নিচ বলবো না, তিনি বৈষ্ণব রাজ্যের একজন, কিন্তু তার থেকে যে নিচ আরেকজন, যেটা কৃষ্ণকে অসুর বলতো, এই পাষণ্ডের কি নাম যেন, তার গান শুনছে লাখ লাখ টাকা দিয়ে, তার মতো পাষণ্ড এবং শিশুপাল জরাসন্ধরা। মানুষ কি নেই জগতে? কে প্রতিবাদ করবে? ভারতের মতো পবিত্র ভূমিতে এগুলো চলছে। আর আমরা যখন সঠিক পথে বলতে যাচ্ছি, তখন আপনাদের মতো যারা কিচ্ছু জানেন না তারা দাঁড়িয়ে যাচ্ছেন। দেখেছেন তো ওই বাবু, আপনার ওই জায়গাটা কি না ভুলে যাইতো, আমি দফায় দেখলেন তো এক ভদ্রলোক, যিনি নাকি খুব বড় নেতা, আর আমার কথার প্রতিবাদ করলেন, সে যে ছেলে, এলাকার ছেলেরাই তুলোধুনা করলো। পরের দিন বাবু সহ আমি যখন মর্নিং ওয়ার্কে বের হয়েছি, ভদ্রলোক সিগারেট নিয়ে খুব সুকটান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুনবে আপনার নেতাগিরি সাধু রাজ্যে? ওরাই বেশি যান। তা সুতরাং বাবা, যদি গৃহস্থ হতে চান, যদি ভগবানের কাছে যেতে চান, তাইলে আপনাদের এই অনাচারগুলো, অনাচার যাকে আপনারা আচার বলছেন, যাকে আপনারা সামাজিকতা বলছেন, যাকে আপনারা খুব আদর করে আপ্যায়ন করে মানুষদেরকে খেতে দিচ্ছেন,
সেইগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে, তবেই বাবা গৃহস্থ হতে পারবেন। বাবা পান সেবা করেন তো নাকি? পান সেবা করেন, অতএব বাবা আপনাকে ওই যে ওটার বেলাও বাবা বলছে অবশ্যই। এইবার বাবা আপনাকে অবশ্যই পান ত্যাগ করতে হবে। যদি আপনি গৃহস্থ দাবি করতে চান তাহলে আপনাকে পান সেবা বন্ধ করতে হবে, যেহেতু গলে মালা আছে বাবা। 1, 2, মাছ সেবা হয় বাবা, অবশ্যই মাছ সেবা অবশ্যই বাদ দিতে হবে। এইবার কেউ যদি মাংস খান, মাংস মাগো ছাগলের মাংস যদি খান তাও লাভ, তাও ভালো, তাও কি হবে? একটা পাপ হবে। ছাগলের মাংস খেলে ছাগল খাওয়া একটা পাপ হবে, কিন্তু আপনারা জানেন না শাস্ত্রে কি আছে, ভয়ঙ্কর কথা। মাছ খেলে জগতের যত পাপ আছে সব পাপ হবে। কেন জানেন? মাছ জলে থাকে, জলে যদি পায়খানা পড়ে যায় মাছ পায়খানাও খাবে। জলে যদি তেলাপোকা, আরশোলা, টিকটিকি আর কালকে যে উই পোকাগুলো মরলো এগুলো যদি জলে ভেসে যায় খপাস করে ধরে মাছগুলো খাবে। এইভাবে এক মৎস্য ভোজনে আপনার সব পাপ হয়ে যাবে। এইবার সব পাপ থেকে তখনই আপনি মুক্ত হয়ে যাবেন যখন কেবল যদি ওই মাছ খাওয়া বন্ধ করে। পৃথিবীর মানুষ, শিল প্রভুপাদ বলেছেন, আবার এই পৃথিবীতে স্বর্গরাজ্য হবে। আপনারা তো সবাই শান্তি পেতে চান। পৃথিবীর মানুষ কোনো ধর্মকর্ম করার লাগবে না, কিচ্ছু করার লাগবে না, শুধু একটা জিনিস বাদ দেখ মানুষ, পৃথিবী আবার স্বর্গরাজ্য হবে। কি সেটা বাবা? সেইটা শুধু ওই জীব হিংসা, হত্যা করা বন্ধ করুন। আপনারা ডাল ভাত শাক সবজি আছে সব খান, শুধু প্রাণী হত্যা করা বন্ধ করুন, পৃথিবী আবার শান্তিতে ভরে উঠবে। আচ্ছা, পৃথিবী না হয় শান্তিতে, কে অশান্তি পাইলো অশান্তি পাইলো ওটা আমার দেখার দরকার নাই, অন্তত নিজের সংসারটা তো শান্তি চাই আমরা। বাবা চাই না? বাবা সংসারে শান্তি চান তো? হ্যাঁ, এই বৃদ্ধ বয়সেও তো আমরা শান্তি চাই। তো এবার নিজের শান্তির জন্য ওই যে কালকে 3টা কথা বলেছিলাম, পরশুদিন 3টা কথা বলেছিলাম, 6টা, সেই 6টা আপনাকে পালন করতে হবে। আজকে আবার ওই 6টা কথা বলি 1 মিনিটে। 1 নম্বর প্রসাব করে জল, 2 নম্বর পায়খানা করে স্নান, 3 নম্বর সূর্য উদয়ের আগে ঘুম থেকে। আচ্ছা, আজকে প্রাতকালে ঘুম থেকে কারা কারা উঠেছিলেন? গতকালকে তো সবাই হাত তুলেছিলেন। হ্যাঁ, আজকে সবাই উঠেছেন? তাইলে ভোরবেলা আমাকে আগে ঘুরতে হইতো আপনাদের গ্রামটা, যে কারা কারা উঠেছে, তাইলেই বোঝা যেত। যাকে যদি উঠেই থাকেন মা, ভালো। মাগো উঠেছেন? উঠেছেন? আচ্ছা, ভালো, খুব ভালো। আপনাদের এই স্নানের অক্ষয় কীর্তি লাভ হোক, কারণ আজকে আপনারা গঙ্গা মাতারতেই অবগাহন করেছেন। আমি বলেছি 1 ঘন্টা 36 মিনিট আগের মধ্যেই যদি স্নান করেন তাহলে গঙ্গা মাতা অফুরন্ত আশীর্বাদ করবেন এবং গঙ্গা মাতা আপনাদের সবার পাপ বিনাশ করবেন। আর সেই যে পাপ বিনাশ আর অক্ষয় তৃতীয়াতে এইটা পুণ্যটা আপনাদের সবার অক্ষয় থাকুক, ওই একদিনের যে স্নান করেছেন। বোঝা গেল? জীবনে যদি কেউ একাদশী নাও করতে পারেন তবু বাবা একটা একাদশী করুন। আর কেউ যদি একাদশী না করতে পারেন, তার বংশের অন্য ব্যক্তি যদি তার জন্য একাদশী করে দেয়, যেমন এই বৃদ্ধ বাবা যারা একাদশী করতে পারে না, বাবা আপনি একাদশী করতে পারেন? পারে না। ওই বাবার যদি ছেলে অথবা নাতি একাদশী করে, আর ওই একাদশীর পুণ্য, যে আমার দাদু একাদশী করতে পারে না, আজ আমি একাদশী করলাম, এই একাদশীর পুণ্যর ফল আমি আমার দাদুকে অর্পণ করলাম। যদি এইভাবে করে তাইলে ওই দাদু, ওই বাপ যদি একাদশী না করে, এই কলিকালে যে দান করবে যেই ব্যক্তিকে উদ্ধারের জন্য, যেমন আমি যদি বলি বাবা আমার জীবনে সমস্ত সঞ্চিত পুণ্য বাবাকে দিয়ে দিলাম, যদি এই কথা বলি আমার সব পুণ্য বাবার কাছে যাবে। এইভাবে আমরা জগতের মানুষকে উদ্ধার করতে পারি। এইভাবে আপনার বংশে যেই মানুষটি একাদশী করতে পারছে না, এই বাবা ওই নীল শার্ট মানুষটাকে ডাকেন তো, ওই যে পিলারের মধ্যে, এই পড়ে গেল। এইভাবে আমরা নিজেদের পুণ্য অন্যকে ভাগ করে দিতে পারি আর নিজেরাও উদ্ধার হতে পারি। তা সুতরাং বাবা ওই 3টা 6টা করুন। তাহলে 3টা বললাম, আর পরে কালকে যেই 3টা বলেছিলাম, 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপমালায় জপ। অনেক চেষ্টা করে কালকে একটা মা জপমালা নিয়েছে, তাও অনেকগুলো বাক্যবান খরচ করতে হয়েছে। তাহলে এই যা বললাম, এখানে 3টা জপথলে এনেছিলাম, 2টা জপথলে এখন গতকাল রাতে একটা মা নিয়েছে,
তা উনি থলেটা নেবে না, মালাটা নিতে চাইছিলেন। আমরা পিড়াপিড়ি করে মাকে থলেটাই নেওয়ালাম। এইবার 3 দিন ধরেই তো আমি বলতেছি তিনটায় 6টা কাজ করুন, আর আপনারা তো হাত তুলেছিলেন, কয়জন মাত্র আপনাদের হাতে জপমালা। তা আমি তো কালকে চলে যাব, আপনারা যদি জপমালা না নেন তবে কিসে জপ করবেন? তো আপনারা তো আমার কথা শুনলেন না। আজই প্রমাণ যে আপনারা এতদিন 3 দিন ধরে বলতেছি একটা করে বই কিনেন, একটা করে বই কিনে নিলেন না। বললাম যে প্রসাব করে জল নেন, তাই এবার বাড়িতে বাড়িতে আপনাদের বাথরুমে গিয়ে পরীক্ষা করতে হবে যে আপনারা প্রসাব করে জল নিচ্ছেন কিনা। কারণ যেহেতু আপনারা কোনো কথা শুনতেছেন না, কপালে তিলক দিয়ে আসতে বললাম যে বাড়িতে ভালো করে এই আঙুলটা দিয়ে তিলক দিয়ে আসবেন, তাও আসেন না। আবার সেই যেটা নিষেধ করেছিলাম, আবার ওই আজকে ওই মামনিটা কালকেও ওই আবার দিয়ে দিলাম। তো লাভটা হলো কি কি লাভটা হলো বাবা? 3 দিন ধরে যে আমি বক 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 করে গেলে ভিজে যাচ্ছি, আর ওই বাপকেও বললাম, বেটাকেও বললাম যে বাবা এখানে একটা ফ্যান ব্যবস্থা করবেন, একটা ফ্যানও দিল না। সবাই গরম পাচ্ছেন, আমি তো আকার ভিজে গেছি। তাহলে কি করবেন আপনারা? কপালে মায়েরা সিঁদুর পরার আগে, মাগো নিজেরা সিঁদুর পরবেন, পরে আগে তিলক দেবেন, তিলক দেওয়ার পর মাঝখানে সিঁদুর দেবেন। মনে রাখবেন কাঠি দিয়ে তিলক দেবেন না, এই আঙ্গুল দিয়ে তিলক দেবেন। তিলক দিয়ে মাঝখানে সিঁদুর দেবেন, তারপর নিজের চেহারাটা দেখবেন তো মা কি পরিবর্তন হয়। মাগো আপনি যেভাবে তিলক দিয়েছেন এইটাইভাবে দেবেন না মা, কাঠি দিয়ে দিয়েছেন। আপনাকে বলতেছি, আপনি কি হাত দিয়ে দিয়েছেন না কাঠি দিয়ে? কাঠি দিয়ে দেবেন না। এইটা তো প্রথম দিন থেকেই বললাম। আজও আপনার ওই বাড়িতে না, আপনার বাড়ি, হ্যাঁ, যে বাড়িতে আছি আমরা, তা এই যে ভুলগুলো আপনারা সেই 3 দিন ধরেই করতেছেন। তো আমার 3 দিন ধরে যে কষ্ট করে যে ঘেমে টেমে ভিজে টিজে স্নান করলাম, কি লাভটা হলো? কি হোয়াট ইজ বেনিফিট? কি লাভ হলো? আমি থাকতেই আপনারা ভুল করতেছেন। তো কালকে যখন চলে যাব, এই যে আজকে হরিনামের দল আসছে, ক্ষমা করুক তারা, হরিনামের যে দল আসছে ও দেখেছে আপনাদের এলাকায়। ওই যে ওই বাবু বলল যে আমি যে হরিনামের দলের কথা বলেছি, এদিক ওদিক বলেছি, তাতে আপনারা নাকি অনেকে কষ্ট পেয়েছেন। কেন বাবা? ওই যারা এসেছে তারাও ফ্যাল ফ্যাল করে পান খেতে খেতে আসছে। হোয়াট ইজ বেনিফিট? আপনারা তো কষ্ট পান, বললে কষ্ট পান আপনারা। আরে বাবা আপনাদের এখানে আমাকে আসতেই হবে নাকি? সারা দেশ সারা পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের বলছি পান খাওয়া বাদ দেন, আর আপনারা যাদেরকে নিয়ে কীর্তন করছেন তারাও খাচ্ছে, আপনারাও খাচ্ছেন, আর বললেই আপনারা কষ্ট পাচ্ছেন। বাবা আমরা তো খাই, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আর অমনি দাঁড়িয়ে যান, আপনি ভাগবত কথা বলেন। দেখলেন তো কালকে বাবাকে বললাম যে বাবা একটা শ্লোক বলুন, কিচ্ছু জানেন না। আমরা বলছি যে বাবা পড়েন, কত টাকা ওই যে মুসলমান ভাইরা ওয়াজ করে না, ওয়াজের সুরটা জানেন তো? হ্যাঁ বলো তো, কত টাকা কত পয়সা কি জানো অকারণে চলে যায়, আল্লাহর ওয়াস্তে দান করিলে। হ্যাঁ, ওদের এটা 5টা মুসলমান বাড়ি, এটা প্রশংসা নয়, এটা প্রশংসা নয়। এই এলাকায় হিন্দু যদি 10,000 থাকে, আর ওই এলাকায় যদি মুসলমান ভাই 10টা মাত্র থাকে, ওরা আল্লাহু আকবার করতে করতে রাস্তায় গাড়ি রিক্সা ভ্যান থামিয়ে বলবে ভাই আল্লাহর রাস্তায় যার যা খুশি, 2 টাকা 1 টাকা 5 টাকা 100 টাকা নিতে নিতে 5 বছরের মধ্যে কুড়ে ঘর উড়ে গিয়ে বিল্ডিং হয়ে গেল, চারপাশে 4টা মাইক দিয়ে আল্লাহু আকবার। 10 জন মুসলমান থেকে 10 বছরে বিশাল মসজিদ। আরে বেটা মূর্খ হিন্দু আমরা, 10,000 হিন্দু মানুষ, 14 গান্ডা ছোট ছোট মন্দির, সেই মন্দিরে ছাদ নাই, মায়ের পূজা করে সারা বছর মা ভিজে ভিজে থাকলো। সমস্ত হিন্দুরা মিলে একটা রাধা গোবিন্দের মন্দির দিতে পারে না। আরে বাবা এটা তো গ্রাম, বাংলাদেশের 64 জেলার এক জায়গাও দেখাতে পারবেন না যে এই মূর্খ জাতি হিন্দুদের, আমাদের মতো বেকুব জাতি হিন্দু, একটা মন্দির বলেন তো কোন জেলা আছে রাধা গোবিন্দের, যেখানে সাড়ম্বরে গোবিন্দের নিত্য পূজা হয়? বাংলাগুলো খুব শক্ত শক্ত করে বলেছি এই জন্যেই, কারণ হিন্দুদের একাতরেই। আপনি বলছেন জয়গুরু, আমি বলছি হরে কৃষ্ণ, আরেকজন বলছে হরিবোল হরিবোল মতুয়া, আরেকজন বলছে আবার হ্যাঁ, এক একজন এক একটা বলছে, কেউ বলছে জয় নিতাই, আর আপনারা অধিকাংশ মুখে ফেল করে পান খাচ্ছেন, মাছ মাংস হাড় গোড় সব চিবাচ্ছেন, আর ভাবে একেবারে রাধে 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 রাধে। আরে মূর্খ, ওটা যে বলা যাবে না, ভাবে গদ গদ, কি করে হবে বাবা? নিজেরাই তো ঠিক নাই, আর আমরা যখন বলছি তখন বলে আপনি ভাগবতের কথা বলেন।
অথচ এই ব্যক্তিরা পড়েনি। তার আর কত আপনাদের দেব, কত রোলার চালাবো, কত পিসবো আপনাদের, কত নাকানি চোবানি খাওয়াবো আপনাদের, তারপরেও যদি আমরা বেআক্কেলেই থাকি, যদি আক্কেল না হয়, তবে তো ভগবানের কথাটাই সত্য আপনারা প্রমাণ করছেন। কই গীতা? বহুনাং জন্ম নামন্তে। তাহলে এক জন্মে আপনাদের হবে না। এখানে মাদারীপুরে একজন সনাতন মিডিয়া আমার অনেক বক্তৃতা ছেড়েছে, এই বাছা ধনটার গলায় তুলসীর মালা পর্যন্ত ছিল না। আমি জানি না এই বাবুর গলায় মালা আছে কিনা। কি নাম জানো বাবু আপনার? এই যে আমার সোজা, আপনার এই গ্রামে যে বাড়ি, হ্যাঁ দফায় বাড়ি, প্রসেনজিৎ বিশ্বাস, গলে মালা আছে বাপ? ছিল ছিল, ওই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অথচ প্রথম দিন আসছে, দ্বিতীয় দিন আসছেন, আর এতদিন যে মালা 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 করছি, বেটা এত জ্বালা কেন? মালাটা যদি নাই থাকে বাপটা গলায় পড়েন না কেন? বক্তৃতা রেকর্ড করে। কি মিডিয়ার নাম কি বলে দেন? নাম কি মিডিয়ার? হ্যাঁ, প্রণব টিভি সার্চ দেবেন, অনেক যা যা ছেড়েছে তাই পাবেন। হ্যাঁ, এইবার গলায় মালা নাই, এখন ওজোর আপত্তি দেখাচ্ছে কি ছিঁড়ে গেছে, তা দুদিন ধরে নিলেন না কেন বাবা? এটাই হচ্ছে আমাদের বোকামি। আপনি জানেন না যে এই 2 দিন বাঁচতেন কি না? আপনি বাড়িতে যেতেও তো অ্যাক্সিডেন্ট হয়ে চলে যেতে পারতেন, কে জানে? কারণ সব সময় আমাদের মনে রাখতে হবে আমরা মরবো মরবো মরবো, আর জানি না কখন মরবো। সুতরাং গলে মালা ছাড়া যাবে না। তাইলে এত 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 করে বলছি, যদি আমাদের আক্কেল না হয় বাবা, অন্তত আক্কেলটা করুন। ওই যে বললাম সনাতন মিডিয়া এত বক্তৃতা ছাড়ছে তার মোবাইলে, হ্যাঁ, বহু টাকা ইনকাম করে বেচারা, গলে মালা নেই। বারবার বলি যে বাবা, এই যে প্রতি অনুষ্ঠানে আসেন, সব অনুষ্ঠান শোনেন, হই মা, সব অনুষ্ঠান বক্তৃতা ছেড়ে দেন, অথচ আপনারা ইউটিউবার, আপনারা সবার বক্তৃতা শোনেন আর নিজের ভিটা ফাঁকা, নিজে কিচ্ছু করছেন না। লাভটা কি হলো? লাভটা কি হলো? আপনি যেহেতু ওটার পরিচালক, নিজে একটা দেখান যেন আপনি নিজেও বক্তৃতা দিতে পারেন। এই যে এখানে এই বলেছে, সাধু এই বলেছে, তা আপনি সাধুর বক্তৃতা রেকর্ড করে প্রচার করছেন, ভালোর জন্যই তো প্রচার করছেন, জগতে জানুক। জগৎ সবাই জানলো, আর আপনি নিজের ইউটিউবার নিজে জানবেন না। তাই বাবু, আজকে মালাটা নিয়ে যাবেন। বৌমার গলে মালা আছে তো নাকি? নাকি বিয়ে করেন নাই? বিয়ে করছেন? হ্যাঁ, আহা কি হয়তকর কথা বেটি। তার মানে বউ, হ্যাঁ, কি বাবা মারা গেছে না বিয়ে করেন নাই? কি ঘটনা কি? এইটুকু বলুন। বৌমা আছে? ও সরি, ও তাহলে আরেকটা বৌমা খোঁজার দরকার আমাদের। হ্যাঁ, যদি সবাই আশীর্বাদ করুন, যদি বিয়ে করতে চায় বিয়ে করুক, আর নাহলে কালকে আমার সঙ্গে চলেন মন্দিরে, আর বিয়ে করার লাগবে না। হ্যাঁ, ও ছেলে আছে, ছেলে সহ যাবে, সমস্যা নেই। তা সেই জন্যে বাবা আপনাদের পালন করতে হবে করতে হবে করতে হবে। যদি গৃহস্থ হতে চান, আমরা যা বলছি, দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। আপনারা যেভাবে আছেন ওখান থেকে আপনাদের সরে দাঁড়াতে হবে। হ্যাঁ, প্রসাব করে জল নিতে হবে, পায়খানা করে স্নান করতে হবে, ভোরবেলায় জাগতে হবে, গলে মালা পরতে হবে, একাদশী করতে হবে, জপমালায় জপ করতে হবে। এবার 4 নম্বর যেইটা আপনাদের সবার জন্য কঠিন, সেটা হচ্ছে এবার ভগবানকে নিবেদন করে প্রসাদ খেতে হবে। এ হচ্ছে শেষ, এটাই শেষ। আর যা কপালে জুটবে, দিন রাত গাধার মতো খাটবেন না, কারণ আপনার মন্দ কপালে জুটবে না। যদি আপনার মন্দ কপাল হয়, দিন রাত পরিশ্রম করেও আপনার কপাল খালি থাকবে। সেই জন্যে গীতার আদেশ পালন করুন। গীতায় ভগবান বলেছেন, যতটুকু জোটে, যতটুকু ভাগ্যে আসে, তাই নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। এটাকেই ভগবদ্গীতায় বলা হয়েছে যদৃশা লাভ সন্তুষ্ট। সবাই যতটুক লাভ হয় ততটুক নিয়ে ব্যবসা বাণিজ্য করেন বাবা। যতটুক বিক্রি হয়েছে, যতটুক লাভ হয়েছে, ওইটা নিয়ে সন্তুষ্ট থাকুন। একদিন ভগবান আপনাকে কৃপা করবেন। ঠিক আছে? কিরে মা, বাপ এতগুলা শাখা দিয়েছে, কারো কপালে একজোড়া শাখা জুটে না। হ্যাঁ, একটু হাসো তো মা, হাসো, হাসেন, একটু হাসেন। পান সেবা করেছেন? হ্যাঁ মা, ধীরে ধীরে ত্যাগ করতে হবে। আর তিলকগুলো আমাদের মতো পড়তে হবে। তিলক, মারও তিলক হয়নি, ওই কপালেরটা দিয়েছে কাঠি দিয়ে।
এরপর থেকে আর দেবেন না, কাঠি দিয়ে দেবেন না, ওই মাটা দিয়েছে। কারণ আমরা তিলক দেখলেই বুঝতে পারবো যে কারা হাত দিয়ে দেয়নি, বাপগুলা তো ওই দিয়েছে কীভাবে। সেই জন্য যা করছেন সেইটা তো আমরা তো মঙ্গল চাই, আর আমরা বলে দিচ্ছি যে মঙ্গল কিভাবে হবে। মাগো আমরা বলছি যে আপনারা মঙ্গল কিভাবে হবে সেটা করুন। কালকেও বললাম, প্রথম দিনেও বললাম, আর আজকেও আপনারা অমঙ্গলের মতো তিলক পড়ে আসছেন। সুতরাং ঠিক আছে, আর আলোচনা বাড়াবো না, রাত হতে চলেছে। আজকের অন্তিম দশাপ্রাপ্ত আমরা, শুধু এইটুকু যাওয়ার সময় মিনতি করি, এই 3 দিন ধরে আপনারা বাবু শুনুন, 3 দিন ধরে যা শুনলেন সব ভুলে যান, সব ভুলে যান। শুধু এই 4টি নিয়ম পালন করার চেষ্টা করুন। যারা দিনে পান সুপারি খাচ্ছেন ধীরে ধীরে বাদ দেওয়ার চেষ্টা করুন। আর যারা খান না, দয়া করে মিনতি করে যাই, যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন এরা খাওয়ার অভ্যাস যেন না করেন। বিশেষ করে বাবা ইয়াং ছেলেমেয়েরা, আপনারা কোনো দিন এই পান সুপারি খাওয়ার অভ্যাস করবেন না। শ্বশুর বাড়িতে গেলে অনেক শ্বশুর আছে বিষয়প্রমত্ত ভোগী, শাশুড়ি, ওরা আপনাকে পান সুপারি রেডি করে আনতে বলবে বৌমাকে। তাই যারা নতুন বৌমা হতে যাবেন কারো বাড়িতে, তারা পান খাওয়ার অভ্যাস করবেন না, নাইলে আমাদের দ্বারা আবার রোলারের প্যাশন খাবেন। কারণ গতকালকে বলেছি, আপনাদের এলাকার 1000 মাকে যদি নিয়ে আসা হয় 999টা মা পান খায়, আর আমাদের উত্তর বাংলায় আসবেন 999 জন মা পান খায় না, হয়তো একজনও পাবেন না। তাহলে ভেবে দেখেছেন আমরা কতটা এগিয়ে গেছি, আর আপনারা পেছনে। আপনাদের এলাকায় এলে, দক্ষিণ বাংলায় এলে 20 বছর পেছনে গিয়ে আমাকে বক্তৃতা দিতে হয়, আর সেই জন্যে আমার বক্তৃতাগুলো আপনাদেরকে অনেকে বেসুরা লাগে। কারণ আপনাদের এলাকায় যাদেরকে ভাগবত পাঠ করতে নিয়ে আসেন তারা খুব ভাবের কথা বলে, কারণ এতগুলো শক্ত কথা তারা বলে না যে আপনি বেরি খাচ্ছেন কেন, বলে না আপনি পান খাচ্ছেন কেন, এগুলো খেতে পারবেন না। তারা বলে ঠিক আছে বাবা, মন যদি চায় খাও, আত্মা যতদিন চায় ততদিন খাও, আর একদিন যদি ইচ্ছা না হয় খাবে না। এই রকম কোনো দিন হবে না। ওই চেষ্টা করতে করতে চুল পাকবে, আর নয়তো শেষ পর্যন্ত ওই বাবুর মতো পাকলে চুল হেয়ার স্টাইলের জন্য আপনি কলপ দিয়ে দেবেন। ওই বাবু লাল করেছে যে বাবু, ওইখানেই তো বাড়ি যেখানে আমি আছি, ওই বাপটার। হ্যাঁ, দেখেন বাপটা কি রঙ্গিলা করে দিয়েছে চুলগুলো। হ্যাঁ, হলো এই বয়সে বাবার কি শখ। আর মা হয়তো বলেই দিয়েছে, এই তোমার চুল সাদা রাখলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাম। ওইটা মায়ের উপর নির্ভর করে। তো আমি যদি মাথা নেড়া করি, আপনার বৌমা দরজাটা খুলে যদি দেখে যে আমি মাথা নেড়া করে গিয়েছি, তাহলে কি হবে বাবা? আমি তো এত বড় সাধু মানুষ। হ্যাঁ, তাহলে আমার সাধুর ঘরের বউ যদি চায় যে মাথা নেড়া করো না, তাহলে যারা সাধু নয় তাহলে তার বউ তো চাইবেই, মাটা তো আমার চাইবে যে তোমার সাদা চুল দেখতে চায় না, তুমি একটু স্টাইল করে আসো। হলো না মা? তো এখনও কি এই রকম অবস্থা আমরা করব, নাকি গোবিন্দর ভজনা করব? হ্যাঁ, আর আবার অনেকের তো নাই। ওই যে প্রায় বলি যে বাবার তো চুল আছে, ওই বাবার অর্ধেকটা নাই, ওই বাবার অর্ধেকটা নাই। হ্যাঁ, অনেক সময় বলি তো অর্ধেক খান সাদে মাল নাই, চান্দু বাবা, চান্দু বাবা। হ্যাঁ, আমাদের ওই প্রভুরও নাই। এই হচ্ছে অবস্থা। তো কাজেই বাবা, এই করতে করতে সময় ক্ষেপণ করে আপনারা ওই লাঠিয়াল বাহিনী, ওই কালকে তো এই বাপটায় লাঠিটা নিয়ে আইছিল, খেটে খেটে কেটে যাবে সারাটি জনম, তবু তো না পাবেন সংসারের মন। হ্যাঁ, জন্মের পরে যেই সন্তান ডাকলো আপনার পিতার মাতা, মরণকালে সেই সন্তান জ্বালবে আপনার চিতা। পরিণাম কি হবে বাবা? চুল পাকিবে, দাঁত পড়িবে, সম্বল হইবে লাঠি। এই যে লাঠি সম্বল হয়েছে। চুল পাকিবে, দাঁত পড়িবে, সম্বল হইবে লাঠি, এবে পুত্র পরিজন সকলেই বলিবে। এই বুড়া বাপটা তখন বাবা বলবে না, বুড়াটা মরেও না। আচ্ছা, আপনার ছেলেকে পরীক্ষা করার জন্য আমি একটা উপায় বলে দিই। ছেলে বৌমাকে পরীক্ষা, আচ্ছা বৌমাকে পরীক্ষা করার দরকার নেই, ওটা তো পরের বেটি। নিজের ছেলেকে পরীক্ষা করুন বাবা। একদিন এই বুদ্ধিটা আপনি খাটাবেন, একটা হাউ মাউ খাউ করবেন, আর একটা পায়খানা করতে লাগবেন। পায়খানা করতে করতে গেলে অচেতন হয়ে যাবেন, বেহুশ। এইরকম খালি 2-4 দিন ঢং করবেন আপনি। হ্যাঁ, ঢং করে পায়খানা করবেন, তখন দেখবেন যে আপনার যেই ঘরে বিছানাটা আছে না, ওই ছেলে বলবে যে না না, বউয়ের সঙ্গে পরামর্শ করবে। এই আর বউও বলে দিবে তোমার বাপকে বাইর করো, এত সব কাপড় চোপড় আমি
ধুইতে পারবো না, বাইর করো তোমার বাপকে, বাইর করো। আর বউয়ের বুদ্ধিতে শেষে বাপ কি করবে? হ্যাঁ হ্যাঁ, এইবার বলবে কি শেষে বউ আর কি, সংসারে তো অশান্তি হতে চায় না, স্বামীও ভাববে আরে আমার বউটাই কইতেছে, ওর বাপ হলে তো কইতো না। আবার দেখবেন নিজের মায়েদের, ক্ষমা করো মা, নিজের বাপের বাড়ি থেকে যদি আসে, যদি জ্বরও হয় জ্বর পালাবে কিন্তু, আর নিজের শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আসে, জ্বর, শরীর খারাপ, মায়েদের শরীর খারাপ। এইটা মায়েদের চরিত্রের একটা, সব অধিকাংশ মায়েদের দেখেছি দোষ। এই মায়েদের নির্যাতনের জন্য মায়েরাই দায়ী। আজকে যে শাশুড়ি হচ্ছে, বৌমাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, আবার যেই বৌমাটা শাশুড়ির হাতে নাকানি চুবানি খেলো, ওই বৌমাটা যেদিন আবার শাশুড়ি হচ্ছে, ও আবার ওর বৌমাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। তো এখনকার ঘরে ঘরে এই জন্য ছেলেদেরকে বিবাহ দিতে সাবধান থাকবেন। এই যে ঘরে ঘরে বৌমাগুলো আসছে, ওগুলো আর বৌমা নয়, এখন ভারত আর পাকিস্তানে যেমন বোমা বোমা সব, হ্যাঁ বৌমাগুলো এক একটা বোমা হয়ে আসছে। আর বুদ্ধি দিচ্ছে 5 ভাই, যেই ভাই ভালো ব্যবসা করছে, টাকা ইনকাম করছে, ওর বউ ওকে পরামর্শ দিচ্ছে, তুমি একা ইনকাম করছো, আরে এই তোমার ভাইগুলো সব বসে বসে খাচ্ছে, বরং আমরা পৃথক হই, ওরা তখন বুঝবে। এই হচ্ছে কলিকালের। শেষে বলবে এই বুড়াটা মরে না কেন, এত যন্ত্রণা, খালি পায়খানা করে একদিন পরীক্ষা করুন বাপ, তাহলেই বুঝবেন এতদিন যাকে খেটে খেটে কেটে কাটালেন, সেই সন্তান আপনাকে ঘর থেকে বাইর করবে। আর মরে যাচ্ছেন, একটা তো নিজেই দেখলাম এক জায়গায় মরে যাচ্ছে, কি বলতেছে বাবা, বলতেছে তাড়াতাড়ি ওই খাটখান থেকে নামান। মরে নাই বাবা, মরার মতো করতেছে, আরে দামি খাটের মধ্যে আছে মা, ওটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি মাটিতে মেঝেটা নামালো। ভাবে দেখছেন বাবা, যেই বাবা এত কষ্ট করে, এত যত্ন করে আপনাদের প্রতিষ্ঠিত করলো, আর সেই বাবা মরণের কালে এরকম আসে না বাবা, ঘুর ঘুর ঘুর, ওই অবস্থায় ধরে নামাচ্ছে নিচের বিছানায়। হ্যাঁ, মরে সারে নাই, তাইতে টাকা পয়সা, জমি জমা, দলিলপত্র। এক কুলাঙ্গার সন্তান বাবা মরে যাচ্ছে, ওই অবস্থায় ভিডিও ছাড়ছে, তো এখন তো ভিডিওর দিনে সব দেখা যায়, মরে যাচ্ছে বাবা, চেতনা নেই প্রায়, সবাই বাইরে আস্ত করে একটা সাদা কি স্টামের উপর বাবা, জমি যে রেজিস্ট্রি করে, কি বলে ওটাকে, স্টাম্প, দলিল, সাদা স্টাম্প এনে একেবারে পেড এনে সই নিয়ে নিল। কয়েক ভাই যেন, ওখানে বলা আছে 3 না 4 ভাই একাই বাপের সব সম্পত্তি রেজিস্ট্রি করে নিল। এই হচ্ছে অবস্থা। সেই জন্য বাবা নিজেরা সাধু হন আর ছেলে মেয়েদের সাধু করুন, নয়তো আপনাকে এইভাবে 2 দিন পায়খানা করে রাখবেন, তখন আর আপনার ওই বিছানায় আপনাকে রাখবে না। এই হচ্ছে নিয়তি মাগো, এটাই জীবনের শেষ পরিণতি। জন্মের পরিণতি মৃত্যু, বন্ধনের পরিণতি ছিন্ন, যোগের পরিণতি বিয়োগ, আর শেষ পরিণতি শ্মশানে গিয়ে ছাই। ভাবছেন আর কোনো জীবন নাই? আছে, এরপরে আরেকটা বাস্তব জীবন আছে। আবার যদি আসি সেদিন বাস্তব জীবনের কথা বলবো। পরকালটা এ জগতের থেকে আরও কতটা বাস্তব তার প্রমাণ হচ্ছে বাবা, পরকাল যে এই জগতের থেকে বাস্তব, এটা অনিত্য। আচ্ছা, কারো বাবা মা, যার বাবা মা মারা গেছে, যার আত্মীয় স্বজন মারা গেছে, আচ্ছা পৃথিবীতে কোনো একটা প্রমাণ আছে বাবা যে কারো বাবা মা ফিরে আসছে? কারো বাবা মা ফিরে আসে নাই। এটাই সবচেয়ে বাস্তব, যে এই জগতে আমরা 80 বছর 100 বছর বাঁচবো, তার জন্য কত কিছু করছি, যেখানে গেলে আর পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি কেউ বলে নাই যে আমি ওপারে ছিলাম, আমি এলাম। তবে যারা জাতিস্বর তারা বলতে পারে, কিন্তু আমার বাপ এসে কি বলবে যে বাছা আমি তোমার বাপ, মরে গেছিলাম অমুক জায়গায়, এলাম এখন? কারো বাবা মা ফিরে আসবে না। সেই জন্যে বাবা চিরকালের জন্য ওই জায়গায় যাতে করে আমরা ফিরে যেতে পারি, তাই ও 4টি নিয়ম পালন করুন মাগো। আর হয়তো আমাকে বলতে হবে না, মাগো কত বছরে আপনি পান খাওয়া ছেড়ে দিতে পারবেন, বলতে পারবেন মা? চেষ্টা করে, হ্যাঁ মাগো, এখনও ছেড়ে দিতে পারবেন? দেখছেন মায়ের কি প্রতিজ্ঞা। আচ্ছা মা, আপনার জন্য কয় মাস সময় দিই? 6 মাস। 6 মাস পর আমি ওই লিটন বাবুকে ফোন করে জানবো যে মা পান খাওয়া ছেড়ে দিছে কিনা, না 1 বছর? আপনি কথা দেন মা।
6 মাস। আপনি বলছেন যে এখনও পারি ইচ্ছা করলে, তো এবার আপনাকে সময় 6 মাস। আমি কবে লিটন বাবুর কাছে ফোন করে জানবো যে আপনি পান খাওয়া ছেড়ে দিচ্ছেন? 6 মাস। তা আপনি কবে ছাড়বেন সেটা বলুন। ইচ্ছা করেন ইচ্ছা করেন কবে সেটা 6 মাস না 1 বছর? তা কালকে থেকে ছাড়বেন? হ্যাঁ, একটু দাঁড়াবেন যে আপনি বলবেন যে কালকে থেকে ছেড়ে দেব। কথা দিলেন। মালাটা যে ছিল এখানে, মালাটা কই? ও আমার গলে। তা আপনারা সবাই আশীর্বাদ করুন। হ্যাঁ, ভেবে চিনতে বলতেছেন তো মা কালকে থেকে ছেড়ে দেবেন? আর বাড়ি এখানেই আশেপাশে? মজলিশপুর দফা। তাহলে তো বাবু সাক্ষী। তাহলে আমি বাবুর কাছে জেনে নেব যে আপনি আজকে থেকে আর খাচ্ছেন না। ঠিক আছে, ঠিক আছে। ঘনেশ্যাম একটু উঠাতো, মাকে মালাটা পরিয়ে দাও। আর সবাই আশীর্বাদ করবেন মা যেন কালকে থেকে, জয় মায়ের, কালকে থেকে পান খাওয়া বন্ধ। কি সবাই আপনারা আশীর্বাদ করবেন। অন্তত মা যদি এটা প্রমাণ করতে পারে, এই যে 3 দিন ধরে আমরা প্রোগ্রাম করলাম, আমি ব্যক্তিগতভাবে কে কি দেবেন জানি না, মা যদি কালকে থেকে পান খাওয়া ছেড়ে দেয়, আজকে কালকে এবং পরশু দিন, এই 3 দিন ধরে আমি জপমালায় জপ করে, এই 3 দিন ধরে ভাগবত পাঠ করে আমার জীবনের এই 3 দিনের যা স্বীকৃতি অর্জিত হয়েছে, এবং আজকে অক্ষয় তৃতীয়াতে যে হরিনাম করেছি তাতে যা আমার পুণ্য হয়েছে, ভাগবত পাঠ করে পুণ্য হয়েছে, বা গীতা জপ করে যে পুণ্য হয়েছে, 3 দিনের সমস্ত পুণ্য আমি আজকেই মাকে অর্পণ করলাম। সাথে এটাও বলে দেই, আপনারা কৃপা করবেন যাতে করে মা কালকে থেকে তার এই প্রতিজ্ঞা রক্ষা করতে পারে। ঠিক আছে বাবা, এইভাবে চেষ্টা করুন নিজেরাও। হ্যাঁ, আচ্ছা একটা করে বাদ দেখ। এখন বাবু আবার বলতেছে মাকে জিজ্ঞাসা করেন তো মাছ সেবা করে নাকি? না, একটা করে করুন, একটা করেন বাবা। তাহলে দেখবেন যে আপনি যদি 10টা ভুল করেন আর 10 বার যদি প্রতিজ্ঞা করেন, আপনি পুরো সাধু হয়ে গেলেন। আর ভগবান বলল সর্ব পাপে ভো মোক্ষই স্বামী। মাগো মা দাঁড়ো, এটা মায়ের গলায় দিবান না, আপনি বাবার গলে। বাবা এখানে আছে কই বাবা কই? হ্যাঁ, আসেন বাবা, আসেন, একটু কৃপা করে আসেন। এবার আপনি এটা মালাটা বাবার গলে দেবেন, আজকে আমরা ম্যারেজ ডে, আবার ম্যারেজ ডে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাগো প্রণাম দেবেন বাবাকে মালাটা দিয়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। বাবুও পান খায় না? ও যাক, ভালো হলো। তাহলে আপনি খুশি তো? মা কালকে থেকে পান খাওয়া বাদ দিলে খুশি? হরি বল, হরি বল। মা এইবার বাপ কিন্তু আপনাকে ডবল আদর করবে, আগে যা করতো এখন বেশি ভালোবাসবে। হ্যাঁ, টাকা বেঁচে যাবে না? ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ, বাবা কি নাম? বাবার নাম কি? আচ্ছা, আপনিও মাকে সহযোগিতা করবেন যে প্রতিজ্ঞা করে এসেছো এত মানুষের কাছে। মার মাঝে মাঝে হয়তো লোভ হবে, বা যদি মা যদিও এখানে সবার মাঝে এতটা প্রতিজ্ঞা করলো, হ্যাঁ বিশাল প্রতিজ্ঞা, আর মাঝে মাঝে মার উকি দিতে পারে, মুখটা আমতা করছে, খাইতে ইচ্ছা হচ্ছে। যদি মা এরকম লোভ হয় আপনার, তবে আপনি চকলেট রাখবেন, মিল্ক ক্যান্ডি, একটা দুধ, হ্যাঁ মুখে রাখবেন। এটা যখনই পান খেতে ইচ্ছা করবে, সুপারি খেতে ইচ্ছা হবে, মুখে আপনি মিল্ক ক্যান্ডি ঢুকাবেন, অথবা দালচিনি অথবা লং, এইরকম কিছু ঢুকিয়ে আপনি অন্তত জিহ্বাটাকে নাড়াচাড়া করবেন। দেখবেন যে ধীরে ধীরে সব শেষ হয়ে গেল। এরকম অভ্যাস করবেন। দারুচিনি মুখে ঢুকা রাখবেন, দালচিনি ঢুকা রাখবেন, লং ঢুকা রাখবেন, অথবা চকলেট। যদিও চকলেট খাওয়া যায় না, আমার এক গুরু ভাইকে আমি এটা পদ্ধতি বলেছিলাম। নিজের পানের ব্যবসা ছিল, আর উনি দিনে একেবারে 15-20টা করে পান খেত। তখন তাকে আমি এই পদ্ধতি দিলাম, আর ঠিক পান খাওয়া ছেড়ে দিল। এইভাবে আপনারা নিজেরাও চেষ্টা করুন। ঠিক আছে, আর আলোচনা নয়,
এবার বিদায় নেই। 11টা 1 মিনিট বেজে গেছে। মাগো, 3 দিন ধরে আপনাদের উপরে অনেক পাথর ঢিল ছুঁড়েছি, যেই কথাগুলো আপনাদের খারাপ লেগেছে আজ বিদায়কালে আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। যেগুলা ভালো লাগে নাই ওগুলো আপনারা বাদ দিন। শব্দের অনেক অপপ্রয়োগ এবং রূঢ় শব্দ বলেছি, বাপ বলেছি, বেটা বলেছি, মূর্খ বলেছে, সমস্ত এই কথার যে অপপ্রয়োগ করেছি সেখান থেকে আমি আপনাদের কাছে বিদায় চাচ্ছি। আর 3 দিন ধরে আলোচনা করে যদি আপনারা একজনও ভক্তি ভাবনায় ভাবিত হয়ে এই পথে আসতে পারেন তবে আপনাদের এই বিশাল আয়োজন বড়ই সার্থক হবে। তা আবার অক্ষয় তৃতীয়ার দিন, আজকে বুধবার, এই ভাগবত আলোচনার বিশ্রাম হতে চলেছে। এই ভাগবত আশ্রয় আলোচনায় এসে যা শুনলেন তা যদি আজকে থেকে পালন করা শুরু করেন এই অক্ষয় তৃতীয়াতে, তাও আপনাদের অক্ষয় হবে এবং জগতে অক্ষয় কীর্তি লাভ হবে। তাই আপনাদের সবার অক্ষয় কীর্তি লাভ হোক এবং আপনাদের সবার বৈকুণ্ঠ গতি লাভ হোক এবং আপনারা সেটা চেষ্টা করেন। আর আমি প্রায় এখন বলে থাকি যে আর যদি এই জীবনে আপনাদের এলাকায় আমি আর না আসি, আমি আজকে ওই ভাইটাকে বলেছিলাম, কি বলেছিলাম, যে আর এই এলাকায় আসবো না। কারণ আমি মজলিস পড়ে এসেছি, দফায় এসেছি, পূর্ব দফায় এসেছি, বাবুর বাড়িতে কয়েকবার এসেছি, এখানেও এলাম। আজকে দুপুরে আমি বলেছি ওকে আর এই এলাকায় আর আসবো না। এই জন্যে আসবো না, যদি আপনারা পরিবর্তন না হন, যদি আপনারা একজনও বিশুদ্ধ ভক্ত না হন, তাহলে যা বলেছি এরপরে এলেও তো আবার ওইগুলোই বলবো, হয়তো ভিন্নভাবে বলবো, ভিন্ন রকমের গল্প বলবো, কিন্তু উদ্দেশ্য একটাই, কে উদ্দেশ্য একটাই, বাবা আপনারা ভক্ত হয়ে যান। যেমন ওই বাবুর স্ত্রীকেও বললাম, মা কি এসেছে আপনার স্ত্রী? মা সাথী, তোমার মা আসছে? কই মা কই? ও মা কালকে দুঃখ করে বলতেছে। তখন এ বলল, কি যেন একটা কথা বললো, যে বাড়িতে যদি বিয়ে হয় তাহলে আনন্দ উৎসব করা যায় না। তা মা 3 দিন ধরেই বলছে যে বাবা আমার দুঃখ যে আপনি এসেছেন, কত আশা ছিল আলোচনা শুনবো, আলোচনায় শুনতে পারলাম না, কারণ প্রতিদিন আত্মীয় স্বজন তো আসতে আসে, যাচ্ছে আসছে, বাড়িটা তো দেখতে হবে। উনি আলোচনা শুনতে পাইলেন না। বললাম যে মা তিলক দিতে পারেন? যে বাবা অভ্যাস করতে পারছি না, একটু শিখিয়ে দেবেন তো। খুব ইচ্ছা, এই যে 2-3 দিন ধরে আছে, দেখলাম যে ওনার স্ত্রীর খুব ভক্তি মায়ের। চাইলে ছোট একটা সংসার আছে, বাবা মা আছে। আর ওনাকে বললাম যে বাপকে আর দোকানে পাঠাচ্ছেন কেন? বাপকে আমি বলেছি, ওনাকে বলেছি, আপনার ছেলেকে বলেছি যে বাপকে দোকানে পাঠাবেন না, যে কটা দিন আছে আপনি জীবন যান গেলেও আপনি বসে খাওয়াবেন, বাপকে দোকানে পাঠাবেন না। ওই যে আজকে প্রভু আজকে বললাম না আপনাকে, উনি তখন হ্যাঁ উনি বলছে যে বাবাকে যেতে দিন, আর যা আছে অতটুকু খেয়ে দে, তবু যাবে। মানে বাজারের দিন হলে আর সকালবেলা হলে বাপ ভোরবেলা উঠে ঘন্টা পিঠে একটু কীর্তন করে যাবে বাজার। না বাবা, যাদের বাপগুলোর বয়স 70-60 হয়ে গেছে, আমি মিনতি করি যদি সম্ভব হয় বাবা মাকে একটু যত্ন করুন, বাবা মাকে একটু যত্ন করুন, তাদেরকে মাঠে ঘাটে পাঠাবেন না। তবে কি হবে, তারা আপনাকে 2 হাতে আশীর্বাদ করবেন, 2 হাতে আশীর্বাদ করবেন। এই যে আমার মা চলে গেছে, এ বাড়িতে এলেই বলে যে আপনি তো একটা ছেলেকে সারা বিশ্ব পরিচিত করলেন, আপনি 2খানা হাত আমার মাথায় দিন। এ বাড়িতে আসলে আমার মাকে প্রণাম দিত। মা বাবার যদি আমার মাকে আমরা 40 বছর ধরে কোনো কাজ করতে দেইনি, অথচ আমরা ভিখারি, আমরা পথের ভিখারি। আমার দাদা আর আমি মাকে কোনো কাজ করতে দেই। মায়ের দৈনন্দিন 40 বছরের কাজ ছিল 2টা বৌমা, ভগবানের গোবিন্দের সলিতা পাকানো, জপ করানো আর প্রসাদ পাওয়ানো। এমনকি যেদিন মা দেহ রাখলেন সেদিনও ভোরবেলায় উঠে স্নান করে শয়ন একাদশী পালন করে 2023 সালের শয়ন একাদশীতে শয়ন করলেন, আর সেটা আমার কোলে বসে। যতদিন আমি বাসায় থাকতাম আমি মায়ের বিছানাতেই ঘুমাতাম। এত বড় বিবাহিত, আমারও সন্তান আছে, কিন্তু বাসায় গেলে আমি মায়ের কাছেই ঘুমাতাম, ছোট্টবেলা যেভাবে ঘুমাতাম। যেদিন মা দেহ রাখলেন ওই দিনও চট্টগ্রামে সিলেটে প্রোগ্রাম, ওই দিনও আমি সন্ধ্যাবেলা বিগিলে সন্ধ্যা আরতি হয়েছে, আপনাদের বধুমাতা আরতি দিলে আমি গায়ত্রী জপ করে, মা সন্ধ্যা আহ্নিক করে, মাও জপ শেষ করে শুয়ে পড়েছেন। ওদিন একটু অসুস্থ ছিল মা, বলছে আজকে 16 মালা জপ করতে পারি নাই, যদি আজ রাতে ভোরে টের পাই অথবা কালকে 4 মালা পূরণ করে দেব।
মা প্রতিদিন 21 মালা 20 মালা জপ করে, সেদিন 12 মালা জপ করেছিলেন অসুস্থতার জন্য। 12 মালা জপ করে মালাটা রেখে মালা বালিশের কাছে একটা আম রেখেছিলেন। ছোট বাচ্চার মতো মার স্বভাব হয়েছিল, মা আম খেতে পছন্দ করত। তা মা বললেন, এখন আর রাতে কিছু খাবো না, যদি জেগে উঠি তবে আমটা খেয়ে আবার শুয়ে পড়ব, নাহলে কালকে সকালবেলায় আম খাবো আর পালন করব, চিরা দিয়ে মুড়ি দিয়ে। তা আমি হাসলাম, মা বললাম যে ঝুড়িতেই তো পাকা পাকা ফল আছে, বলে একটা কাছে এনেছি, এনে রেখেছি, টের পাইলে হাত দিয়ে নিয়ে খাবো বিছানাতে বসে বসে, আর জল তো আছেই। এই মা খালি শুয়েছেন, আধা ঘন্টা হয় নাই, আমিও মায়ের বিছানায় মশারিতে ভিতরে ঢুকে বললাম মায়ের কাছে। আমি মায়ের কাছে গেলে 5 মেসেজ করে দেই, মার বডির মেসেজ করে দেয়, যদিও মার কোনো ব্যথা না, তবু আমি নিজে নিজে ইচ্ছা করে মার মেসেজ করে দেই। মাথাটা মায়ের মেরুদণ্ড, হাড় পাঁজর, মায়ের কোনো রোগ নেই, কিন্তু তবু আমি মায়ের কাছে গেলে মা পায়ের মেসেজ করে দিতাম, মাথা চিপে দিতাম, যদিও মা এগুলো নিষেধ করত। সেদিনও আমি মায়ের পা মেসেজ করছিলাম। মা, আমি শুয়ে পড়লাম, মা হঠাৎ করে জেগে উঠলো, উঠে বলতেছে খারাপ লাগছে। আমিও তাড়াতাড়ি মশারি ছেড়ে উঠে পড়লাম মায়ের কাছে, দেখলাম যে মায়ের নিঃশ্বাস কষ্ট করছে। মাকে জড়িয়ে ধরলাম, বললাম মা কৃষ্ণকে স্মরণ করো। আর আমি জোরে জোরে হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, 2 বার না 3 বার বললাম, মা চলে গেল। এই যে এক সুন্দর মৃত্যু, আমরা যাতে করে এইভাবে হরিনাম শুনতে শুনতে এক আনন্দ ভরে আনন্দ মুহূর্তে বিদায় নিতে পারি, সেই প্রতীক্ষা আমাদের সবার করা উচিত। তবে আমার দাদার বড়ই দুর্দৈব অবস্থাটা চলে গিয়েছিল। তবু যেহেতু আমরা ভক্তি জীবন যাপনে আমার দাদাও ছিল, তবে মায়ের মৃত্যুতে আমি বড় প্রশান্তি পেয়েছি যে এভাবে মানুষেরও মৃত্যু হয় নিজের চোখে। জীবনে 35 বছরে ভাগবত প্রোগ্রামের একটি প্রোগ্রাম শুধু আমি ক্যান্সেল করেছি, সেটা এই মায়ের মৃত্যু দিন। এভাবে আপনারা চেষ্টা করুন, মা বাবাকে, এই মা বাবার আশীর্বাদ আপনার জীবনে কাজে লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যাতে করে, যদিও বলেছি আর আসবো না, কিন্তু যদি আপনারা ভক্ত না হন তবেই আসবো না, আর যদি ভক্ত হয়ে যান তবে আশীর্বাদ করবেন আবারও, যাতে করে আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে নিজেকে ধন্য করতে পারি। ইসকন বাংলাদেশের সকল মন্দিরে আপনারা আসবেন, আমন্ত্রণ নিমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। বাবা মা যদি মৃত্যু মুখে, আরেকটি কথা বলে দিই, বাবা মা যদি মৃত্যু মুখে অসুস্থ হয়ে পড়ে, তাহলে বাবা মাদের আমি মিনতি করি আপনারা মৃত্যুকে স্মরণ করবেন। অসুস্থ হলে মৃত্যুকে আলিঙ্গন করবেন, অসুস্থ হলে আপনি যে মরবেন এই মৃত্যুটা স্মরণ রাখবেন। যেমন আমি এই অবস্থা, এখন আমার 56-57 বছর রানিং, কিন্তু কোনো অসুস্থ হলেই আমি মৃত্যুর কাছে গিয়ে বসে পড়ি, এবার আমাকে যেতে হতে পারে। সেই জন্য মৃত্যুকে বরণ করতে শিখুন। মৃত্যু আশ্চর্যের জিনিস নয়, মৃত্যু স্বাভাবিক, আপনাকে মরতে হবে। কোনো বাবা মা অসুস্থ হয়ে বিছানায় পড়লেই তাকে বারবার আপনারা স্মরণ করে দেবেন, কৃষ্ণকে ডাকুক। এই সংসারে যেন চিন্তা না করে, বলবেন যে বাবা মা আপনারা আমাদের চিন্তা করবেন না, আমরা তখন উপযুক্ত, আমরা সংসার চালাতে পারবো, তোমরা বৈকুণ্ঠে যাওয়ার চেষ্টা করো। ভগবানকে এটা এরপর তার সুযোগ পাবেন না, এটা একটা সুবর্ণ সুযোগ বাবা। সেই জন্য চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন। আপনাদের চরণে বিদায়কালে এই প্রার্থনা। সবাই ভালো থাকবেন। জয় জয় ভাগবতী অনুষ্ঠান কি, অনুষ্ঠানে যোগদানকারী ভক্তবৃন্দ কি, জয় জয় এলাকার ভক্তবৃন্দ কি, 4 দিন ব্যাপী ভাগবত অনুষ্ঠান কি, সমবেত ভক্তবৃন্দ কি, সারা বিশ্বে হরিনাম প্রচার কি, আগামীকাল ভোরবেলা থেকে মহা নাম যজ্ঞানুষ্ঠান শুরু হবে কি।